বাহ, খুব সুন্দর হয়েছে। জীবনে প্রথমবার ইলিশ ফুচকা খাচ্ছি। খেয়ে মন ভরে যাচ্ছে একেবারে। তারপরে এত সস্তা ভাবাই যায় না। সস্তায় পাওয়া যাচ্ছে বলেই সবাই লাফিয়ে পড়লে, হ্যাঁ, লজ্জা করে না? এই এই ভাগো তোমরা সব, না হলে এক একটাকে ঠেঙিয়ে পগার পার করে দেব। এ কি, তোমরা কোথায় যাচ্ছ? পলাশদা, তুমি ওদেরকে এভাবে তাড়িয়ে দিলে কেন? আমি উত্তর দিই না, আমি কাজ করি। আমার উপর যেটা আদেশ ছিল আমি সেটাই করে দিয়েছি। উত্তর দেওয়ার মালিক বাবু। যা জিজ্ঞেস করবার আছে বাবুকে গিয়ে জিজ্ঞেস করবে। কেন? মাতব্বরের আবার আমাদের উপরে রাগ কিসের? কি বললি? এটা বাজার, এটা বাবুর জায়গা। এখানে বসে তোমরা পয়সা কামাবে আর বাবুকে ভাগ দেবে না, তাই কি কখনো হয়? বাবুর এত আছে, তাও আমাদের মতো গরিব মানুষের উপর অত্যাচার না করলেই নয়। আর আমি তো তোমার বউয়ের সাথে ইলিশ ধরি, সেই ইলিশের যদি একটু ফুচকা বানিয়ে বিক্রি করি, তাতে ক্ষতি কি? দেখো বৌদি, আমি তোমার সাথে মুখ লাগাতে আসিনি। তোমরা ইলিশ ধরো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই দোকান আজ থেকে বন্ধ। এর বাইরে আর কোনো কথা শুনবো না আমি। কি করছো পলাশদা? ছেড়ে দাও, আমাদের মতো গরিবদের সর্বনাশ করো না। আমাকে বেশি ধর্মজ্ঞান শুনিয়ে লাভ নেই। যা শোনাবার বাবুকে গিয়ে শোনাবে। আমি চললাম। কি হয়েছে রে নীলিমা? এরকম মুখ ভার করে বসে আছিস কেন? জানো তো, আমি এটা ভেবে নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছি না যে আমি কিভাবে তোমার সাথে আজকেও মাছ ধরতে এলাম। কেন রে? আমি তোর কি ক্ষতি করেছি? আমরা দুজনে এত বছর ধরে মাছ ধরছি, এর মধ্যে আবার সমস্যাটা কি হলো? তুমি কি কিছুই জানো না, নাকি না জানার ভান করছো? কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো। তোমার বর যে কালকে এসে আমাদের এত বড় ক্ষতিটা করে দিয়ে গেল, সে বিষয়ে তুমি কিছুই জানো না? আমার বর? সে কি ক্ষতি করেছে তোমাদের? মাতব্বর বাবুর কথায় আমাদের বাজারের দোকান ভেঙে দিয়েছে, আর পরিষ্কার বলে গেছে আমরা যেন আর দোকান না দিই। লাথি মেরে উল্টে দিয়ে গেছে সব। লোকজনকে হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে। এ কি কথা বলছো তুমি? আমি তো এ বিষয়ে কিছুই জানি না। এবার তুমি ভেবে বলো, যদি তোমার সাথে এমন কিছু হতো, তাহলে তুমি আমার সাথে কেমন ভাবে মিশতে পারতে, আমার সাথে একসাথে কাজ করতে? আমাকে ক্ষমা করো নীলিমা, তোমার কথা শুনে সত্যি আমার কষ্ট হচ্ছে। তবে বিশ্বাস করো, আমি তোমাদের উপরে এই অত্যাচার মেনে নেব না। আপাতত চলো আমরা কাজ করি, কিছু না কিছু একটা ব্যবস্থা ভেবে বের করা যাবে। তুমি শুধু এটুকু জেনে রাখো, আমি ওই শয়তানগুলোর দলে নেই। কাজ তো করতেই হবে, না হলে খাবো কি? পেটের দায়েই তো আশা। ঠিক আছে, চলো করা যাক। বাকিটা উপরওয়ালার হাতে, তিনি যা করবেন তাই হবে। বাবু, আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম। না চাওয়ার কিছু থাকলে তো তোমরা আমার কাছে শুধু শুধু আসবে না। কি বলবার আছে তাড়াতাড়ি বলে ফেলো। আপনি তো জানেন বাবু, এই গ্রামের মধ্যে শুধুমাত্র আমি ইলিশ মাছের জাল বুনতে পারি। তো সমস্যা কি তোমার? ইলিশের জাল বুনতে পারো তো ভালো কথা, বুনে ফেলো, কে মানা করেছে? বললেই তো আর হয় না, কতদিন পেটে ঠিক মতো খেতে পাইনি বাবু। এতগুলো জাল বুনেছি, এত কষ্ট করে, একটারও টাকা পাইনি। দয়া করে কিছু দেন, আপনার তো এত টাকা বাবু। এই বুড়ি, এই যা যা, ভাগ এখান থেকে, ভাগ। আর একটা কথা যদি বলিস, মেরে তোর হাড় গুঁড়ো করে দেব। আপনার হাতে এত টাকা, আমাকে যদি অল্প কিছু দেন, তাহলে অন্তত কয়েকটা দিন খেতে পারতাম। বড় বড় কথা বলছিস? এই এই, কে আছিস রে? এটাকে বাইরে বের করে দে তো। আজকে টাকার অহংকারে আপনি আমাকে অপমান করছেন, কিন্তু এই জাল তৈরি বন্ধ হয়ে গেলে আপনার ব্যবসা লাটে উঠে যাবে। এই ছোট লোক, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোকে আমি ভয় পাই নাকি রে? তোর মতো লোকেরা আমার ঘরে ঝি চাকরের কাজ করে। দূর হবি কি হবি না শুনি? ঠিক আছে বাবু, যাচ্ছি। মনে থাকবে আপনারও আর আমারও। বাবু, বিপদ হয়ে গেছে।
কি বিপদ শুনি? বাবু, ওই শয়তান বুড়ি জাল বোনানো বন্ধ করে দিয়েছে। কয়েকদিন ধরে সমস্যা চলছিল, আজকে একেবারে মাছ ধরা বন্ধ হয়ে গেছে। কি বলছিস কি তুই? মাছ ধরা বন্ধ হয়ে গেছে মানে? হ্যাঁ বাবু, তাহলে আর বলছি কি, জেলেদের কাছে জাল নেই, মাছ ধরবে কি করে? তুই আমাকে আগে বলিসনি কেন? আমি যে মুহূর্তে খবর পেয়েছি সেই মুহূর্তে আমি আপনার কাছে ছুটে এসেছি। আমি নিজের চোখে দেখে এসেছি, এভাবে চলতে থাকলে আমাদের কারবার বন্ধ হতে দুদিনও সময় লাগবে না। শোনো, বুড়ি আমার কাছে এসেছিল টাকা চাইতে, টাকা পাইনি বলে রাগে এসব করছে। ওকে শায়েস্তা কর, যে কোনো মূল্যে ওকে শায়েস্তা করতেই হবে তোকে। কি করব আপনি বলে দিন। ওর উপরে আমারও মাথা গরম হয়ে আছে। একটা ছোট লোক বুড়ি কিনা এত বড় সাহস, আমাদের কথা শোনে না। শোন, তোকে একটা ভালো বুদ্ধি দিই। বাবু বলুন। ওর এই বাচ্চা নাতিটা আছে না, ওকে তুলে নিয়ে আয়। বুড়ি তাহলে সুরসুর করে এসে আমাদের পায়ে পড়বে, তারপর দেখাবো কত মজা। হ্যাঁ, যতক্ষণ আপনার পায়ে পড়ে নাক্ষত দেবে ততক্ষণ ওকে ছাড়বো না। তাহলে তুই কাজে লেগে পড়, বেশি দেরি করবি না, বুঝলি? হ্যাঁ বাবু, আমার নিজেরও গায়ের রক্ত জ্বলছে, আমি এক্ষুনি যাচ্ছি, ব্যবস্থা করছি, দাঁড়ান। তাড়াতাড়ি ফিরতে হবে, না হলে ঠাকুমা বড্ড রাগারাগি করবে। রোজ খেলতে খেলতে দেরি হয়ে যায়। ঠাকুমা বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, দৌড়ে চলে যায় বাবা। দাঁড়াও সোনা, কোথায় যাচ্ছ তুমি এত দৌড়ে দৌড়ে? কিসের তারা তোমার এত? হ্যাঁ, আমাকে বাড়ি যেতে হবে, নাহলে ঠাকুমা আমাকে। আজকে খেলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? সেই জন্যই তো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। চলো আমার সাথে, চলো। না না, আমি কারোর সাথে যাব না, ঠাকুমা মানা করেছে। বিশেষ করে তোমাদের সাথে কথা বলতেই মানা করেছে আমাকে। ওরে আমার ঠাকুমার চেলা রে, চল চল তুই আমার সাথে, চল। আমি যাবো না তোমার সাথে, আমার সাথে জোর করছো কেন তুমি? যাবি না? তোর ঘর যাবে রে। এই বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও, ধরে নিয়ে যাচ্ছে, কে কোথায় আছে? বাঁচাও। কি হয়েছে? নীলুকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় নিয়ে যাচ্ছি আমি তোকে বলবো না, ভাই এখান থেকে। গোপাল কাকা, আমাকে বাঁচাও না গো, এই বদমাইশ লোকটা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও। দাঁড়া, তোর হচ্ছে। মরে বাঁচাও করে বাবা। এবার কেন? গোপাল কাকা তুমি মারো, বেশ করে মারো। আমাকে ধরে নিয়ে যেতে চাইছিল, তুমি আচ্ছা করে মারো তো। ওরে আর মেরো না, ওরে বাবা, এভাবে মারলে তো মরে যাবো। লাগছে তো, উড়ি বাবা। চল নীলু, তোকে বাড়িতে পৌঁছে দিই, চল। কি হলো লতাদি? রোজ তুমি আমায় কথা বলতে বলো, আর আজ নিজে চুপ করে বসে আছো যে? বসে কি আর সাধে আছি? আমাদের লোকটা তোদের এত বড় ক্ষতি করেছিল, আর তার বদলে তোদের হাত থেকে এত বড় ক্ষতি হয়ে যাবে ভাবিনি। কেন, কি হয়েছে? যদিও আমাদের মানুষটার দোষ, আমি আর কি বলবো বল? কি হয়েছে বলোই না। কাল ওই শয়তান মোড়লের কথায় বুড়িমার নাতিকে তুলে আনতে গেছিল, আর তখন তোর বরের সামনে পড়ে উত্তম মধ্যম মার খেয়েছে। অবস্থা ভালো নয় রে, কোনো রকম ভাবে ঘরে ফিরেছে, বিছানায় শুয়ে আছে মাথা ফাটিয়ে। এত বড় কাণ্ড হয়ে গেছে, আমি তো কিছুই জানি না। জেনেই বা আর কি করবি বল? যা কপাল পোড়ার আমার তো পুড়েছে, এরকম একটা মানুষকে বিয়ে করেছি। দুঃখ করো না লতাদি, সব ঠিক হয়ে যাবে। কিসে কি ঠিক হবে আমি জানি না, তবে আশা রাখি না, বুঝলি তো? যদি কপালে থাকে ঠিক হবার হবে, কিন্তু যদি কপাল খারাপ হয় তাহলে এভাবেই চলবে। কি আর করব, সব কপালের দোষ। উপরে একজন বসে আছেন, তার উপরে ভরসা রাখো। আমাদেরও তো দুঃখের দিন এলো, ধীরে ধীরে মানিয়ে তো নিয়েছি আমরা, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই প্রার্থনা কর তোরা, ওর যেন মাথায় একটু বুদ্ধি আসে। এত বড় একটা কাণ্ড শুনে আমারই তো দুঃখ হচ্ছে গো। তুই আর দুঃখ পেয়ে কি করবি বল? তোদের সাথে যখন এত বড় অবিচারটা হলো, আমি তো চেয়েও কিছু করতে পারলাম না, তাও তুই পাশে আছিস, ভরসা দিচ্ছিস, এটাই অনেক। যাই হোক, অনেক বেলা হলো রে, যাই এবার। দেখি, আমার যখন সেবা করার কাজ, তখন গিয়ে সেবাই করি। ঠিক আছে, কেমন কি হয় জানিও।
ও ঠাকুমা, আজকেও এই শুকনো শাক আর ভাত খেতে হবে? আর কিছু রান্না করনি? আর কি রান্না করব নীলু? আমার কি আর টাকা আছে না পয়সা আছে? যা ছিল বন্ধ হয়ে গেল সব। আর কাজ যদি বন্ধ না করতাম তাহলে কি ওরা টাকা দিচ্ছিল? তাহলে কি আমাদের দুঃখের দিন কোনো দিন যাবে না? কাল নিজেকে খুব দুঃখী মনে হবে যখন, তখন অন্যের কষ্টটা একবার ভাবার চেষ্টা করবি। কিন্তু এই গ্রামে তো সব থেকে বেশি দুঃখী আমরা। কে বলেছে আমরাই সব থেকে বেশি দুঃখী? আমরা তো বরাবরই গরিব ছিলাম, কিন্তু ভাব, যারা বড়লোক থেকে হঠাৎ গরিব হয়ে পড়লো তাদের অবস্থাটা কি? কই, আমি তো কাউকে জানি না যারা বড়লোক থেকে হঠাৎ গরিব হয়ে পড়লো। আমি শুধু জানি আমাদের কথা। আমরাই খেতে পারি না, বাকি সবাই ভালো মন্দ রোজ খায় আমাদের দেখিয়ে দেখিয়ে। কেন, হরিপদ বাবুর কথা জানিস না? আমি তো জানি না কি হয়েছে। আমরা জাল বানানো বন্ধ করে দেওয়ার পর ওনার ব্যবসা বন্ধ হয়ে গেছে। তারপর থেকে উনি এরকম ভিখিরির মতো রাস্তায় ঘুরতেন। আর তোকে ধরেছিল যে পলাশ, সে মার খেয়ে ঘরে আধ মরার মতো পড়ে আছে। ঠিক হয়েছে, যারা দুষ্ট লোক তাদের সাথে এরকম হওয়াই উচিত। ছি ছি, এরকম কথা কি বলে? এরকম কথা কখনো ভাববি না। আমি কি তোকে কখনো এমন শিক্ষা দিয়েছি? কিন্তু যারা তোমাকে এত কষ্ট দিল, এত অপমান করলো, আমি জানতাম তাদের ঠিক শাস্তি হবে। ঠিক আছে, তোকে এখন এমন পাকা পাকা কথা ভাবতে হবে না। তুই তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়, না হলে আবার সকালে উঠতে পারবি না। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। তবে দেখো, একদিন আমাদের কপাল ঠিক ফিরবে, এটা আমার বিশ্বাস। সেই আশাতেই তো দিন কাটছে রে। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নে, আমিও খেয়ে ঘুমাতে যাই। এ কি হরিপদ বাবু, আপনার এ কি অবস্থা? আমাকে দুটো খেতে দেবে? কতদিন ভালো করে খাইনি, কেউ আমাকে খেতে দেয় না, আমার শরীর খারাপ, কেউ আমাকে একটু জলও দেয় না। আপনার এরকম অবস্থা হলো কিভাবে? আপনি আমাকে চিনতে পারতেন বাবু? চিনতে পারছি, অল্প অল্প চিনতে পারছি। তুমি সেই যার কাছে আমি পাপ করেছিলাম, আবার অনেক টাকা থাকা সত্ত্বেও আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। এখন বুঝতে পারলেন তো বাবু? পরিস্থিতি একটু বদলে গেলেও আর কিছুই থাকে না। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমাকে একটু মরতে দাও তোমরা শান্তিতে। মরতে আমি আপনাকে দেব না, আপনাকে সুস্থ করে তুলবো। আমার সাথে আমার বাড়ি চলুন। সত্যি বলছো? তুমি আমাকে বাঁচাবে? আমি তোমাকে এত অপমান করলাম, সেটা জেনেও তুমি আমাকে বাঁচাবে? বাঁচাবো? আমি মানুষের ধর্ম পালন করব, আর মানুষের ধর্মই হচ্ছে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো। আসুন, আমার সাথে আসুন। ও বুড়িমা, তোমার কাছে একটু দরকারে এসেছিলাম গো। কোথায় তুমি? ও কাকিমা, ওই যে বুড়োটাকে রাস্তা থেকে ধরে এনেছে না, ওর সেবা করছে আমার ঠাকুমা। ওকে ওষুধ দিয়ে সুস্থ করে তুলছে। বুড়ো? কোন বুড়ো? এই নীলু, তুই আবার পাকা পাকা কথা বলছিস। ভিতরে যা বলছি। ও কার কথা বলছিল বুড়িমা? ওই দেখো, ঘরের ভিতরে যে বুড়োটা বসে আছে, ওকে চিনতে পারো? হ্যাঁ, চেনা চেনা তো লাগছে, কিন্তু উনি হরিপদ বাবু, কিছুদিন আগেও যিনি আমাদের গ্রামের মাতব্বর ছিলেন। হে বাবা, এখন এরকম অবস্থা হলো কি করে?